হ্যালো ভিউয়ার্স, ক্যাপকাট দিয়ে আজকে আমি এমন এমন অ্যাডভান্স ভিডিও এডিটিং আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, যা দেখার পর আপনারা সত্যি একদম অবাক হয়ে যাবেন। বললাম তো রে ভাই, একদম অবাক হয়ে যাবেন। আমার মনে হয় না ইতিপূর্বে আপনাদেরকে কেউ এই এডিটিংগুলো দেখাইছে। আজকের এই ভিডিওটি যে আপনাদের জন্য কত গুরুত্বপূর্ণ তা ভিডিওটি দেখার পর আপনারা বুঝতে পারবেন। আর ভিডিওটি দেখার পর যদি আপনাদের কাছে মনে হয় যে আমি চাপা পিটাইছি ভাই, তাহলে আমার ভিডিওর মধ্যে একটি ডিসলাইক দিয়ে দেন ভাই, আমি আর কিছু বললাম না। আর যদি আপনাদের ভিডিওটি দেখার পর নতুন কিছু শিখতে পারলেন মনে হয়, তাহলে ভিডিওর মধ্যে একটি লাইক দিয়ে দিন, আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিন। আপনাদেরকে ক্যাপকাটের মাধ্যমে অ্যাডভান্স ভিডিও এডিটিংগুলো দেখানোর জন্য আমি ডিরেক্ট ক্যাপকাট অ্যাপটাকে ওপেন করে নিলাম। ক্যাপকাটের মাধ্যমে ফার্স্ট এডিটিংটি হচ্ছে কীভাবে আপনারা জাস্ট এক ক্লিকের মাধ্যমে আপনার ভিডিওর মধ্যে সাবটাইটেল অ্যাড করতে পারবেন। তো সাবটাইটেলের ভিডিওটা আমি আপনাদেরকে আগে একটু দেখানোর চেষ্টা করব, দেখানোর পর আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কীভাবে আপনারা জাস্ট এক ক্লিকের মাধ্যমে আপনার ভিডিওর মধ্যেও সাবটাইটেল অ্যাড করতে পারবেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য প্লে করতেছি অ্যাডভান্স ভিডিও এডিটিং বাংলা টিউটোরিয়াল বাই ক্যাপকাট। এভাবে আপনার ভিডিওর মধ্যেও সাবটাইটেল অ্যাড করার জন্য ডিরেক্ট ক্যাপকাট অ্যাপের মধ্যে আসার পর এই যে উপরে দেখতেছেন নিউ প্রজেক্ট নামে একটি অপশন আছে, এই অপশনটার মধ্যে এখান থেকে ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে আপনার ফোন গ্যালারিতে নিয়ে যাবে, আর ফোন গ্যালারি থেকে যে ভিডিওর মধ্যে আপনি সাবটাইটেল অ্যাড করতে চাচ্ছেন সেই ভিডিওটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে নিচের দিকে দেখতেছেন এডিট একটি বাটন আছে, এই এডিট বাটনের মধ্যে এখান থেকে আপনারা ক্লিক করে দিবেন। তারপর আপনার ভিডিওর যে অংশটুকুর মধ্যে আপনি সাবটাইটেল অ্যাড করতে চাচ্ছেন সেই অংশটুকু আগে আপনাদেরকে কাট করে নিতে হবে। তো কাট করার জন্য আপনি যেটা করবেন, ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে এই যে দেখতেছেন যে স্প্লিট একটি বাটন আছে কর্নারের দিকে, এই বাটনের মধ্যে এখান থেকে ক্লিক করে দিবেন। তো আমি চাচ্ছি যে আমি এই অংশটুকুর মধ্যে আমি সাবটাইটেল অ্যাড করব, তাই আমি এই অংশটুকু আমি কাট করে নিতেছি। তো কাট করে নেওয়ার পর এই যে নিচের দিকে দেখতেছেন যে টেক্সট একটি বাটন আছে, এই বাটনের মধ্যে এখান থেকে আপনারা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর এই যে দেখতেছেন যে একটি অপশন আছে ও টু ক্যাপশনস নামে, আপনারা এই অপশনটার মধ্যে এখান থেকে ক্লিক করে দিবেন। দেন আপনারা এই যে উপরের দিকে দেখতেছেন যে ল্যাঙ্গুয়েজ নামে একটি বাটন আছে, এই বাটনটার এই এরো বাটনের মধ্যে এখান থেকে ক্লিক করে দেবেন। ক্লিক করে আপনি এখান থেকে যে কোনো একটি ল্যাঙ্গুয়েজ আপনি সিলেক্ট করে দেবেন। তো আমি এখান থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজটাই সিলেক্ট করে দিলাম। তারপর আপনারা ল্যাঙ্গুয়েজের নিচে যে একটি ভিডিও একটি অপশন দেখতেছেন, এই অপশনটা এখান থেকে ক্লিক করে সিলেক্ট করে নেবেন। দেন আপনারা এখানে দেখতেছেন যে এখানে অনেকগুলো স্ট্যাক স্টাইল আছে, তো এখান থেকে আপনি যে কোনো একটি স্ট্যাক স্টাইল আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করার পর এই যে নিচে দেখতেছেন জেনারেট নামে একটি অপশন আছে, এই অপশনটা এখান থেকে ক্লিক করে দিবেন। ক্লিক করা মাত্রই দেখবেন যে জেনারেট হওয়া শুরু হয়ে যাবে। অলরেডি কিন্তু আমার ভিডিওর মধ্যে সাবটাইটেল জেনারেট করা হয়ে গেছে। এখন আপনি যদি সাবটাইটেলকে জুম করতে চান তাহলে আপনি যেটা করবেন, এই সাবটাইটেলের মধ্যে আপনি ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর এই যে দেখতেছেন যে এই পাশে একটি বাটন আছে, এই বাটনের দিকে আপনি নিচের দিকে টান দিবেন। টান দেওয়া মাত্রই দেখবেন যেটা জুম হওয়া শুরু হয়ে যাবে। অথবা আপনি স্ক্রিনের মধ্যে দুইটা আঙ্গুল দিয়ে প্রেস করে ধরেও কিন্তু আপনি জুম করে নিতে পারবেন। এখন আপনি চাইলে কিন্তু সাবটাইটেলকে আপনার ভিডিওর মিডিলের মধ্যে রাখতে পারেন, অথবা আপনি চাইলে কিন্তু কর্নারের মধ্যেও রাখতে পারবেন। তো আমি আমার ভিডিওর একদম মিডিল অপশনের মধ্যে এখান থেকে সেট করে দিলাম। এখন আপনি যদি সাবটাইটেলের মধ্যে অন্য কোনো স্টাইল দিতে চান তাহলে এই যে নিচেই দেখতেছেন যে স্টাইল নামে একটি অপশন আছে, অপশনটার মধ্যে এখান থেকে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর আপনি এখান থেকে অনেক স্টাইল আপনি দেখতে পারবেন। তো আরও স্টাইল দেখার জন্য আপনার স্ক্রিনের মধ্যে ধরে এক পাশ থেকে আরেক পাশে টান দিবেন। তো টান দেওয়ার পরে কিন্তু আপনি এখান থেকে অসংখ্য স্টাইল কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন। এখান থেকে যে স্টাইলটা আপনার কাছে ভালো লাগবে সেই স্টাইলটার মধ্যে আপনি এখান থেকে ক্লিক করা মাত্রই দেখবেন যে স্টাইলটা অ্যাড হয়ে গেছে। তারপর আপনি টেক্সটের যদি ফ্রন্ট চেঞ্জ করতে চান তাহলে এই যে দেখতেছেন ফ্রন্ট নামে একটা অপশন আছে, এই অপশনটার মধ্যে এখান থেকে ক্লিক করে সিলেক্ট করে দিবেন। এই ফ্রন্ট অপশনটার মধ্যে সিলেক্ট করা মাত্রই কিন্তু নিচের দিকে আপনার অসংখ্য পরিমাণে এখানে বিভিন্ন ফ্রন্ট আপনি এখান থেকে দেখতে পারবেন। যে ফ্রন্টটা আপনার কাছে ভালো লাগবে সেই ফ্রন্টটা আপনি এখান থেকে চাইলে কিন্তু সিলেক্ট করে দিতে পারবেন। এখন আপনি এই টেক্সটের মধ্যে যদি কোনো ইফেক্ট দিতে চান তাহলে এই যে দেখতেছেন ইফেক্টস নামে একটি অপশন আছে, এই অপশনটার মধ্যে এখান থেকে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর এখানে দেখেন অনেক কিন্তু ইফেক্ট আপনি এখান থেকে দেখতে পারবেন। তো এখানে আপনি চাইলে কিন্তু যে কোনো ইফেক্ট আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। তো আমি এখান থেকে একদম নিচের দিকে আপনারা দেখতেছি যে একটি ইফেক্ট আছে, আমি এই ইফেক্টটা এখান থেকে সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করে এই যে উপরের দিকে দেখতেছেন টিক চিহ্ন একটি বাটন আছে, এই টিক চিহ্ন বাটনের মধ্যে আপনারা এখান থেকে ক্লিক করে দিবেন। এছাড়াও আপনি যদি আপনার সাবটাইটেলের মধ্যে বিভিন্ন অ্যানিমেশন দিতে চান তাহলে আপনারা এই যে দেখতেছেন অ্যানিমেশন নামে একটা অপশন আছে, এই অপশনটা এখান থেকে আপনারা সিলেক্ট করে দিবেন। দেন আপনারা এখান থেকে যে কোনো একটি অ্যানিমেশন কিন্তু চাইলে সিলেক্ট করে নিতে পারবেন। এছাড়াও আপনি যদি সাবটাইটেলের মধ্যে বাবল অ্যানিমেশন দিতে চান তাহলে এই যে দেখতেছেন লাস্ট একটি অপশন আছে বাবলস নামে, এই বাবল এই অপশনটার মধ্যে এখান থেকে ক্লিক করে দিবেন। ক্লিক করে আপনি চাইলে কিন্তু বাবল টাইপের মতো করে কিন্তু আপনি অ্যানিমেশনগুলো দিতে পারবেন। তো ফাইনালি ভিডিওটা কেমন হয়েছে সেটা আপনাদেরকে দেখানোর জন্য আমি একটু প্লে করতেছি অ্যাডভান্স ভিডিও এডিটিং বাংলা টিউটোরিয়াল বাই ক্যাপকাট। দেন আপনারা ভিডিওটা ইনপুট করার জন্য এই যে দেখতেছেন এখানে 700p একটি অপশন আছে, এই অপশনটার মধ্যে এখান থেকে ক্লিক করে দিবেন। ক্লিক করে আপনারা এটা হাই রেজুলেশন করে দিবেন। তিনটা অপশানে আপনারা এখান থেকে হাই করে দিবেন। তো হাই করার পর আপনারা এই যে দেখতেছেন এক্সপোর্ট নামে একটি অপশন আছে,
ই অপশনটার মধ্যে এখান থেকে আপনারা ক্লিক করে কিন্তু ভিডিওটা কিন্তু গ্যালারির মধ্যে সেভ করে নিতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি আজকের ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করে পাশে থাকতে পারেন।